ভিক্ষুক দম্পতিকে মারধরের ঘটনায় মৃত্যু হয় গৃহবধূ এবং স্বামী হাসপাতালে ভর্তি। আমাদের মারধর করে আমার স্ত্রীকে হত্যা করে ফেললো। হাত বেঁধে থুয়েছিল, হাত ভিক্ষা করি স্যার, ভিক্ষা করি। দাদা আমি বিচার চাইছি, আমাকে আপনারা একটু বাঁচান দাদা। ঘটনায় গ্রেফতার 2 মহিলা সহ 4 জন। মারলেন কেন? আমরা মারিনি, আমরা শুধু বেঁধে রেখে এসেছিলাম। আর রাতের অন্ধকারে ওকে কে পিটিয়ে মেরেছে আর আমাদের নামে দোষ হয়েছে। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার পায়রাঘাট বেলঘরিয়া গ্রামে। অভিযোগ, এলাকার বাচ্চাদের খেলাধুলোকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে গৃহবধূ অঞ্জলি কর্মকার এবং স্বামী সুবল কর্মকারকে বেধড়ক মারধর করে প্রতিবেশীর কয়েকজন। ওই গৃহবধূকে বেঁধে রাখা কাঠ দিয়ে মারধর করে গলায় দড়ি পেঁচিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই সাথে স্বামীকেও এলোপাথারি মারধর করে বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ভিক্ষাবৃত্তি করায় সমাজে উচ্চ পরিচয় না থাকায় ঘটনার সময় ওই দম্পতির পাশে কেউই দাঁড়ায় না। এরপর ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ পৌঁছায়। পুলিশ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। গুরুতর আহত অবস্থায় স্বামী রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ঘটনার তদন্তে নেমে পুলিশ 4 অভিযুক্তকে গ্রেফতার করে আজ রানাঘাট আদালতে তোলে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। এই ঘটনায় প্রাক্তন সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার হাসপাতাল এবং ঘটনাস্থলে পৌঁছে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলেছেন। সংশয় জানতেন যে আমাদের মারবে, প্ল্যান মাফিক এটা, তাই তো? ইডি বা ডায়েরি লিখিত অভিযোগ করেছিলেন? রানাঘাট থানায় সমস্ত আমার ঘর বাড়ি ভেঙেছিল ওই বিশ্ব রায়, ওর বাড়ির ছাদের উপর থেকে ইট পাতা ছিঁড়ে ভেঙেছে। আমরা রানাঘাট এর আগে, তাই তো? পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? আচ্ছা, আপনারা লিখিত অভিযোগটা যেটা করেছিলেন সেটা আছে? কোনো কপি আছে? আপনার কোথায় আছে বলার দরকার নেই, আছে কপি? ঠিক আছে। এটা তৃণমূলের রাজত্ব বলে মমতা ব্যানার্জি যা কিছু করাবে আপনাদের দিয়ে। তবে এ বিষয়ে বিজেপি অযথা রাজনীতি করছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা দীপক বসু। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত। বিচার চাইছি। আমাদেরকে প্রচুর হারে মারধর করেছে, আমাকে মেরেছে, আমার বউকে মেরেছে। বউ বলে মারা গেছে বলে গন্ডগোল। ওই চুমকি হালদারের ছেলে মনে হয় মাঠে কি খেলাধুলা করছিল, হয়তো স্যার কিছু বলেছে নাকি, আমিও ঠিক সঠিক বলতে পারছি না। তারপরে আমাদেরকে বাথরুম ঘরের থেকে টেনে নিয়ে গিয়ে আমার বউকে মানে গলায় দড়ি দিয়ে টানাটানি করেছে। তারপরে কাঠ টাট দিয়ে মেরেছে, প্রচুর হারে মেরেছে। বুঝতে পারছি না স্যার, আমাদের প্রতি প্রচুর আক্রোশ ছিল ওদের। আমি ভিক্ষা করি স্যার, ভিক্ষা করি। বাড়ি ঘর দূর ওই চুমকি হালদার ভাঙচুর করেছে, রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে গেছে ওই চুমকি হালদার। যেইভাবে একে মারা হয়েছে সেই দোষীর সম্পূর্ণরূপে যেন আজীবন ওই জেলের মধ্যেই পচে গলে মরে। তাকে প্রথমে ওই সবাই ধরে নিয়ে এসছে, সবাই যারা যারা মারার পরে সে একবার পালিয়ে গেছে একজনের খাটের নিচে। সেখান থেকে ধরে নিয়ে এসে তাকে আবার কাঁথা কম্বল চাপা দিয়ে আগুন ধরিয়ে দেয় গায়ে জ্যান্ত অবস্থায়। সেখান থেকে সে আবার পালিয়ে যায়, সেখান থেকে আবার ধরে নিয়ে এসে তাকে অজস্র বেধড়ক মারে। দূর থেকে ভালোভাবে দেখা যাচ্ছিল না যে কে, কিন্তু আমরা আস্তে আস্তেই তারা পালিয়ে গেছে। বাচ্চারা নাকি খেলা করছিল ওইখানে, ও নাকি ওদের বকাবকি করেছে। তারপর তাদের মা বাবা কিস্তি কামারি দিয়েছে, কিস্তি কামারি দিত একটু যা দিত, তারপর কিস্তি কামারি দিয়েছে বাচ্চাদের। তাদের মা বাবারা এসে তখন ওকে মারধর, তুই আমাদের বাচ্চাদের কিস্তি কামারি দিচ্ছিস তাই বলে এসে মারধর, লাঠি দিয়ে মেরেছে। তারপরে হাতে যা পেয়েছে, লাঠি ঠেঙা যা পেয়েছে তাই আগুনটা ওরাই ধরিয়েছে। আমরা তো আতঙ্কি আছি। সামনে 4টে বিকেল স্বামী স্ত্রী দুজনে ওইভাবে মারা। আপনাদের সামনেই আমি জিজ্ঞাসাবাদ করে যে ঘটনা পেলাম, প্রথম পদক্ষেপ মমতা ব্যানার্জির দালাল পুলিশ, এদের অপসারণ দরকার। ওই পেশেন্টকে পর্যন্ত যে আহত আছে তার স্বামী যে মারা গেছে, মেরে ফেলা হয়েছে চক্রান্ত করে, একটা রাজনৈতিক ষড়যন্ত্র। এবং যে অতি দরিদ্র পরিবার, তার জমি আত্মসাৎ করা, এর আগেও তাকে মেরে ফেলার চক্রান্ত ভাঙচুর হয়েছে। সপ্তাহখানেক আগে রানাঘাট থানায় অভিযোগ তিনি দায়ের করেছেন, কোনো পদক্ষেপ নেয়নি। এরপর যারা মেরেছে তাদের মধ্যে মূল অপরাধীকে
অপসারণ করে না দেখিয়ে এরা রাজনৈতিক চক্রান্ত করছে। এর সঙ্গে টোটালি মমতা ব্যানার্জির দলদাস পুলিশ জড়িয়ে রয়েছে। বিজেপি বা জগন্নাথ রাজনীতিটাকে এত নিচে নামিয়ে নিচ্ছে, এই জন্যই একটু মাথার একটু গন্ডগোল হয়েছিল। সবার পিছনে লাগতো এই কথা, সে আমাদের এখানেও করতো, 10 টাকা দাও 20 টাকা দাও, আমরাও যখনই দেখা হতো দিতাম, সে কোনো ব্যাপার নেই। এখন গ্রামের লোকজন, আমি যতদূর শুনলাম যে গ্রামের লোকজনের সঙ্গে সবাই কিছু বললেই তার বাবা মা তুলে কিস্তি করবে, অমুক করবে, এরকম ব্যাপার দিলাম। গ্রামের লোকজন অনেক ওকে বুঝিয়ে না, ও তো বুঝবে না, মাথায় ঠিক নাই তো, তাই এই করে তারপরে গ্রামের লোকজন মানে তারপরে বচসা হয়েছে। তারপরে 2-4 জন মারতে মারতে হয়তো এমনি কাহিল অবস্থা ছিল, খাওয়া দাওয়া ঠিক মতন জুটতো না, মাথায় চিকিৎসাও করতো না। পুলিশ ব্যবস্থা নিয়েছে, পুলিশ 5 জনকে শুনছি অ্যারেস্টও করেছে।